নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের জুস বা তরমুজের শরবত। চলো দেখে নেওয়া যাক তরমুজের জুস বা তরমুজের শরবত বানাতে আমার কি কি লাগছে এবং আমি কিভাবে বানাই। দেখুন, এখানে আমি 2-3 রকমের বানাবো। প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখি। দেখুন, এখানে আমার তরমুজের শরবত বানাতে লাগছে তরমুজ, পুদিনা পাতা, লেবু, বিট নুন, দই, চিনি আর বরফ, আইস কিউব। প্রথমে আমি তরমুজটাকে কেটে নেব। দেখুন, তরমুজটা আমি কেটে নিচ্ছি। এবার অর্ধেক করে নিলাম। তরমুজটা অর্ধেক করে নেওয়ার পর সেটারও আবার ওখান থেকে গোল গোল করে কেটে নিয়ে আমি এবার ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন, এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি তরমুজ মানে হাফ যে কেটেছিলাম, হাফ থেকে আবার একটা সার্কেল মতো কেটে নিয়েছি। সেই তরমুজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। তরমুজটা মিষ্টি, কিন্তু তবুও আমি অল্প পরিমাণ চিনি ব্যবহার করলাম, যেহেতু এখানে আইস কিউব ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম আমি 4টে আইস কিউব। এটাকে প্রথমে আমি মিক্সার জারে ভালো করে মিক্সড করে নেবো। দেখুন, প্রথমেরটা একদম আমি সিম্পলি দেখাচ্ছি। দেখুন, গ্লাসটি নিয়েছি। গ্লাসের মধ্যে এবার আমি কি করব, জুসটা ঢেলে দেবো। দেখছেন একটা একটা আমার কিন্তু তরমুজ আছে, ছোট ছোট টুকরো। একটু বিট নুন দিয়ে দিলাম উপর থেকে। রেডি হয়ে গেল আমার একদম সিম্পল প্রসেসে একটা তরমুজের শরবত। দেখুন, আবারও একবার তরমুজটা আমি গোল করে কেটে নিচ্ছি। এটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। আবার একটা মিক্সিং জারের মধ্যে তরমুজের যে চপ তরমুজগুলো দিয়ে দিলাম আমি। আমি অল্প পরিমাণ চিনি ব্যবহার করব। এবার এটাকে আমি মিক্সিটা ভালো করে পেস্ট করে দিচ্ছি। দেখুন, আমি যে লেবুটা রেখেছিলাম, লেবুটা এবার আমি গোল গোল করে কেটে নিচ্ছি। গোল গোল করে আমি লেবুটা কেটে নিয়েছি। দেখুন, একটা ছাঁকনির মধ্যে এবার আমি যে তরমুজের জুসটা বানিয়েছিলাম সেটা এবার ছেঁকে নেব। এভাবে ছেঁকে নেব, যাতে একটাও যেন বীজ বা কোনো মিহি দানা নিচে না যায়। ভালো করে এইভাবে ছাঁকনির গায়ে এইভাবে ভালো করে প্রেশার দিয়ে এটাকে ছেঁকে নেব। এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো লেবু। একটু চিপে লেবুটা ফেলে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো আমি পুদিনা পাতা। যে পুদিনা পাতার যদি কেউ স্ট্রং ফ্লেভার ভালোবাসেন সে একটু বেশি দেবে, আবার যে কম ভালোবাসেন সে আমার মতো একটু কম ব্যবহার করুন। আমি কম ব্যবহার করিনি, ভালোই ব্যবহার করেছি তবুও। দেখুন, আমার যে নাইফটা ছিল, নাইফের পেছনটা দিয়ে এইভাবে ভালো করে আমি এটাকে ম্যাশড করে দিচ্ছি। লেবুটাকে একটু চিপে দিলাম, তার সঙ্গে পুদিনা পাতাটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আইস কিউব। দিয়ে দেবো জুসটা। আস্তে 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 করে পুরো জুসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ বিট নুন। স্পুন দিয়ে এরকম করে ঘেঁটে দেবো। আমি যে ত্রিকোণ করে তরমুজটা কেটে রেখেছিলাম, তরমুজটা এখানে দিয়ে দিলাম। তার সঙ্গে একটা লেমন, মিডিলে একটা পুদিনা পাতা। দেখুন, আমি যে ত্রিকোণ করে তরমুজগুলো কেটে রেখেছিলাম সেই তরমুজগুলোকে আবার খুব ছোট 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 টুকরো করে নিচ্ছি, একদম ছোট ছোট। একটাও যেন বীজ না থাকে, এটা খেয়াল রাখবেন। সেই টুকরোগুলো এবার এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি।
দেখুন রেডি হয়ে গেল আমার আরও এক রকমের তরমুজের জুস বা শরবত। দেখুন যে অর্ধেক তরমুজটা ছিল, এবার সেই তরমুজটা থেকে আবার গোল করে কেটে নিলাম একটা মোটা স্লাইস। এটাকে এবার কেটে নিচ্ছি, খুব পাতলা পাতলা করে কেটে নেব। কেটে নিয়ে এবার এই দিয়েও ফাইনালি চপ করে নিচ্ছি। যে জারের মধ্যে আমি বানাচ্ছিলাম সেই জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো দই। দেখুন দই দিলাম আমি এখানে 3 টেবিল স্পুন মতো। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 টেবিল স্পুন মতো চিনি, পরিমাণ মতো নুন, আর দেবো লেবুর রস। প্রথমে এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু পুদিনা পাতাও দিতে পারেন, আমি অল্প একটুই দিলাম, 2-4টে মতো পাতা। এবার এটা মিক্সিতে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন গ্লাস আমি নিয়ে নিয়েছি, যে ব্লেন্ড করেছিলাম দইটা, সেই দইটা প্রথমে দিয়ে দিলাম গ্লাসের মধ্যে আমি। এরপর আমি ওই ব্লেন্ডারের মধ্যে আমি যে তরমুজটা কেটে রেখেছিলাম, তরমুজটা আমি নিয়ে নিলাম। তরমুজটারও আমি একটা মিহি পেস্ট করছি। দেখুন জুসটা আমি আবারও ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে ছেঁকে নেব। দেখুন এবার গ্লাসটার মধ্যে আমি জুসটা ঢেলে দিচ্ছি। দেখুন লম্বা লম্বা কেটে দেওয়ার পরে এগুলোকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি। উপর থেকে গ্লাসের উপর থেকে এটা দিয়ে দিলাম, যাতে এটা খাওয়ার সময় একটু একটু মুখে পড়বে, তো খুব সুন্দর লাগবে খেতে। দেখুন এখানে যে বিট নুনটা আছে, আমি লেবুটা জাস্ট বিট নুনের মধ্যে একবার এপিট ওপিট করে নিয়ে ঝেড়ে নিচ্ছি। এই বিট নুন এইভাবে লাগিয়ে দিলাম। আর একটা যেহেতু পুদিনা পাতা দিয়েছি, পুদিনা পাতা। উপর থেকে অল্প একটু করে দই, এইভাবে দই মানে পাতলাটা যেন না হয়, একদম যে থিকটা থাকে সেটা একটা ছোট চামচে করে একদম আলতোভাবে এইভাবে। দেখুন অল্প একটু চিনি, একদম গোটা চিনি, কোনো ডাস্টের ব্যাপার নেই, উপর থেকে দিয়ে দিলাম। দেখুন আমার রেডি হয়ে গেল দই দিয়ে তরমুজের শরবত। এটা হচ্ছে একদম প্লেন সাদা মাঠা শরবত। এটা হচ্ছে লেবু দিয়ে, পুদিনা পাতা দিয়ে, বরফ দিয়ে, আর এটা হচ্ছে দই, পুদিনা, লেবু সব দিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম 3 রকমের তরমুজের শরবত, তরমুজের জুস, বা আপনারা যে যেটাই বলে থাকেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।